নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। ভোজন রসিক বাঙালিদের কাছে চাটনি কিন্তু খুবই পছন্দের একটি পদ। তাই যে কোনো অনুষ্ঠানে চাটনি ছাড়া খাওয়া প্রায় অসম্পূর্ণ থেকে যায়। আমি আজকের ভিডিওতে শেয়ার করব টমেটো, খেজুর আর আমসত্ত্বের টক ঝাল মিষ্টি চাটনির রেসিপি। এই চাটনি বানাবার জন্য আমি নিয়েছি কুচি করে কাটা টমেটো 150 গ্রাম, খেজুর 100 গ্রাম, খেজুর ধুয়ে বীজ ছাড়িয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমসত্ত্ব 200 গ্রাম, কাজু বাদাম 25 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, পাতিলেবুর রস 2 টেবিল চামচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি চিনি 150 গ্রাম। প্রথমে ফ্লেমটা মিডিয়ামে রেখে 1 টেবিল চামচের মতো সরষের তেল গরম করে নেব। তারপর তেল গরম হলে ফ্লেমটা লোতে রেখে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। এটা 15 থেকে 20 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে গরম করে নেব। আর এটা থেকে হালকা একটা সুন্দর গন্ধ বের হলে দিচ্ছি টমেটো, দিচ্ছি 1/4 চা চামচের মতো নুন, তারপর এটা নাড়াচাড়া করে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটোটা নরম হয়ে গেছে আর এটা থেকে জল বের হচ্ছে। এবারে এতে আমি চিনিটা অ্যাড করছি আর দিচ্ছি সামান্য জল। তারপর দিচ্ছি খেজুর, কাজু বাদাম, কিশমিশ। এবারে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি। দিচ্ছি 1/4 চা চামচেরও কম হলুদ গুঁড়ো। এই সময় মিষ্টিটা কম লাগছে, তাই আরো 25 গ্রামের মতো চিনি দিলাম। আমি মোট 175 গ্রাম চিনি দিয়েছি। নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর চাপা খুলে দিচ্ছি। দেখুন চাটনিটা আগের তুলনায় ঘন হয়ে গেছে আর রংটাও দেখুন কত সুন্দর হয়েছে। খেজুর আর টমেটোটাও নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমসত্ত্ব। আমসত্ত্ব দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না, কারণ আমসত্ত্ব একদম গলে গেলে চাটনিটা খেতেও ভালো লাগবে না। তাই 1 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তারপর দিচ্ছি লেবুর রস। প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কা আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম, আর সেই মশলা থেকে 1 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু চাটনির টেস্ট আরো বেড়ে যায়। মশলা দেওয়ার পর আমি এটা ঢেকে দিলাম। ঠান্ডা হলে পরিবেশন করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।